আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আজকে আমি বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি আমার বাসার ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা সবাই? তো আজকে চলে আসলাম আমার বাসায় পিঠা তৈরি করব। প্রতিদিন তো রান্নার রেসিপি মাছ গোশ বিভিন্ন ফাস্টফুড বিভিন্ন রকমের খাবার থাকে, তো শেয়ার করি। তো বিভিন্ন রকমের মাছ মাংস শেয়ার করি রান্না করে। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে চিতই পিঠা। আর আগের দিনের নানি দাদিরা যেরকম নারকেল আর চিংড়ি মাছ দিয়ে নারকেলের ঝোল তৈরি করে, আর পিঠা রসে ভিজানো খেজুরের রসে পিঠা ভিজানো কতটা অসাধারণ খেতে লাগে, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো অসময়ে অসিজনে খেজুরের রস খেজুরের গুড় দিয়ে আজকে আমার বাসায় চিতই পিঠা খাবো, এটাই আপনাদের সাথে আজকে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি সবাই ভালোবেসে দেখবেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমে কিন্তু আমি 2 কেজি চালে 2 থেকে 3 কেজি চালের মতো চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এটা আমি ভালোভাবে পানি দিয়ে হালকা উষ্ণ গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখেন আমি পিঠাগুলো গুলিয়ে নিয়ে আমি কিন্তু সকালে গুলিয়েছি এবং বিকালবেলা এই পিঠাগুলো ভাজতে শুরু করেছি। তো দেখেন আমি কিন্তু পিঠাগুলো ভাজা শুরু করলাম। চিতই পিঠা, এই চিতই পিঠা কিন্তু একটি অসাধারণ এবং লোভনীয় খাবার। এটা আমি ছাদে ভাজতেছিলাম। ছাদে আমার চুলো ছিল, তো এই চুলোয় ছাদে ভাজতেছিলাম। এই পিঠাগুলো সচরাচর চুলায় ভাজতেই বেশি ভালো লাগে বা অনেক ফুলে ওঠে। তো দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। তো দেখেন পিঠাগুলো দেখিয়ে দিলাম কতটা সুন্দর ফুলে উঠেছে। আর এই চিতই পিঠা আমাদের বরিশাল জেলায় চিতই পিঠা বলে, অনেকে সাজের পিঠা বা কোন জেলায় কি বলে জানি না, কমেন্টসে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা। তো দেখেন চিতই পিঠাগুলো কতটা সুন্দরভাবে হয়ে গেল। আজকে চিতই পিঠা বাসায় আমরা সবাই খাবো এবং চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো পিঠাগুলো কিন্তু এই চিতই পিঠা কিন্তু আজকে আমরা এখন হয়তো তেমন একটা খাওয়া হয় না। তো আগের দিনে কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমার মা, নানি, দাদি এরা কিন্তু এই পিঠেগুলো সবসময় তৈরি করতো। আর এর সাথে নারকেল কুড়িয়ে তারপর নারকেল ব্লেন্ডার করে বা তারা এখন তো আমাদের ব্লেন্ডার বের হয়েছে, আগের দিনে তো পাটা দিয়ে বেটে নিত। তারপরে বড় বড় চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করতো আর চিতই পিঠা দিয়ে খেত। এটা যে কতটা রাজকীয় খাবার বরিশাল শহরের নানি দাদিদের আমলে আগের দিনে, তো অন্যান্য জেলায় হয়তো এই ঝোল রান্নাটা হয়তো জানে না। তো একদিন হলেও আমার প্রিয় বন্ধুরা বিভিন্ন জেলা থেকেই তো আমার ভিডিও সব বন্ধুরা দেখছেন। তো একদিন হলেও আপনারা বাসায় চিতই পিঠা তৈরি করে নারকেলের ঝোল দিয়ে, আর কীভাবে নারকেলের ঝোলটা আমি রান্না করি সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে 2 থেকে 3 বারের মতো আমি চিতই পিঠা সাজে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন। আর আমাকে সাপোর্ট করবেন। যদি আপনারা আমার রান্না বা আমার ভিডিওতে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমার উৎসাহ কমে যাবে। আমি আমার রান্নায় উৎসাহ কমে যাবে, রান্নাবান্নায় উৎসাহ অনেক বেশি কমে যাবে। সাপোর্ট করলে কিন্তু উৎসাহটা বেড়ে যায়। তো প্রথমে কিন্তু আমি প্যানে, এজন্য রান্নাঘরে চলে আসলাম। প্যানে কিন্তু আমি তেল দিলাম, রান্নার তেল। আর আমি বড় চামচের 1 চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিলাম। তারপরে 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম 1/2 চা চামচ পরিমাণ। যেহেতু আমি এখন কিন্তু না একটা নারকেল ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এটা আমি ঝোল রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই বাসায় একদিন হলেও এই ঝোল রান্নাটা করবেন। চিতই পিঠা বানিয়ে দেখবেন, খেতে যে কতটা অসাধারণ এবং রাজকীয়। তো আমি কিন্তু জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সবই পেঁয়াজের সাথে ভালোভাবে লালচে কালার করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম স্বাদ মতো। চিংড়ি মাছটা একটু পরিমাণ মতো বেশি দিতে হবে, যেহেতু আমি ঝোল রান্না করতেছি নারকেলের ঝোল। চিংড়ি মাছ আর নারকেল বেটে যদি ঝোল রান্না করি যে কতটা অসাধারণ চিতই পিঠা খেতে। আমার মনে হয় আমাদের বরিশাল জেলায় এই খাবারটাই অনেক বেশি রাজকীয়। অন্যান্য জেলায় এই ঝোলটা হয়তো কেউ চেনেই না বা এরকম একটা রেসিপি আছে জানিই না। তো যদি ভালো লাগে আপুদের এটা একদিন ট্রাই করবেন এবং বাসায় খাবেন। তো আমি কিন্তু কিছু চিংড়ি মাছ আস্তা দিয়েছি এবং কিছু চিংড়ি মাছ আমি ভালোভাবে ছেঁচে দিয়েছি।
ঝোলের সাথে মিশে যাওয়ার জন্য। তো এটা আমি 5 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে গোল্ডেন কালার করে নিব। এখন এ পর্যায়ে কিন্তু আমি ছাল, এলাচ আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনি আপনার স্বাদ মতো আর স্বাদ মতো মরিচ দিয়ে নেবেন, যে যার মতো মরিচ খান। আমি কিন্তু ব্লেন্ডার করেছি নারকেল, সেটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এটা 5 মিনিট আবার ভেজে নিব। যেহেতু পেঁয়াজ রসুনের একটা স্মেল, এটা দূর করার জন্য আমি 10 মিনিট এটা ভেজে নিয়েছি। তারপর এ পর্যায়ে আমি পরিমাণ মতো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়ার পরিমাণ কম হয়েছিল, আরেকটু আমি দিয়ে দিলাম, যেহেতু আমার একটা নারকেল ব্লেন্ডার করে নিয়েছি। কালারটা আপনার অনেক বেশি গাঢ়ও হবে না হলুদের কালার। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীরকম কষিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে আরও 5 মিনিট পানি দিয়ে আমি ভেজে নিব। আরেকটু পানি দিয়ে ভালোভাবে আমি এটা ভালোভাবে, যতটা আপনি নারকেলের ঝোল চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন, আপনি যত বেশি কষাবেন বা তত বেশি স্বাদ আনবে। তো আমি কিন্তু হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম ভিতরে। এখন এ পর্যায়ে আমি তেজপাতা দিয়ে দিলাম, কিছু ছাল দিয়ে দিলাম। দেখেন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল। ছাল, এলাচ, তেজপাতা দেওয়ার পর অনেক কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু দেখেন নারকেল দিয়ে দিলাম, নারকেল বাটা। আমি কিন্তু কষিয়ে নেওয়ার পর ছাল, এলাচ, দারচিনি দেওয়ার পর নারকেল বাটাটা দিয়ে দিলাম। নারকেল বাটা দিয়ে অবশ্যই 5 মিনিট কষিয়ে তারপর আবার পানি দিয়ে আবার 5 মিনিট কষিয়ে নিতে হবে। অবশ্যই সুন্দরভাবে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে 10 মিনিট, যেহেতু আপনার নারকেলের যে স্মেলটা, এটা ভালোভাবে দূর করতে হবে। আর যত বেশি আপনি নারকেলের ঝোলটা কষাবেন তত বেশি স্বাদ আনবে। এই রান্নাটা সম্পূর্ণটাই আপনার কষানোর উপর নির্ভর করে, তা না হলে স্বাদ আনবে না। যত বেশি কষাবেন তত বেশি স্বাদ। এখন কিন্তু আমি পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। আর এই ঝোলটা আপনি রান্না করবেন বেশি পাতলাও না আর অনেক বেশি ঘনও না, মিডিয়াম রাখতে হবে। যে আপনি দেখেন আমি এরকম রেখেছি, এখন আমি 5 মিনিট ফুটিয়ে উঠিয়ে ফেলবো। মানে যেন চিতই পিঠা ভিজিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। অনেক বেশি পানি পানি হলেও ভালো লাগে না ঝোলটা, আর অনেক বেশি ঘন হলেও ভালো লাগে না। অনেক সময় অনেকের কিন্তু এতে গ্যাসের প্রবলেম হয়, যেহেতু নারকেল তো একটু নারকেল ঝোল একটু গ্যাসের প্রবলেম হতেই পারে, কিন্তু অনেক বেশি তো খাওয়া যাবে না। আপনি 2 পিস 3 পিস চিতই পিঠা দিয়ে অবশ্যই বাসায় বানিয়ে এটা কিন্তু মিস করবেন না পুরা, যে অবশ্যই বাসায় তৈরি করবেন এভাবে, এবং আপনারা সবাই এভাবে মজা করে খাবেন। আর আমাকে কমেন্ট করবেন যে নারকেল বাটা আর চিংড়া মাছ দিয়ে ঝোল রান্না কতটা অসাধারণ এবং লোভনীয় চিতই পিঠা দিয়ে খেতে। দেখেন আমি কিন্তু 10 মিনিট ফুটিয়ে নেব পানি দেওয়ার পরে, তারপরে কীভাবে উঠাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা অনেক প্রিয় আমার খাবার, অনেক মজাদার। আমি ছোটোবেলা থেকেই আমার দাদিকে অনেক বেশি জ্বালাতাম যে চিতই পিঠার সাথে আমাকে নারকেল চিংড়ি মাছের ঝোল করে দাও। তা আমার অনেক বেশি ভালো লাগে। তা আজকেও আমি করলাম। আমার শাশুড়ি খাবে, তার অনেক প্রিয়, তাই আমি করলাম। তো এখন আমি আবার ছাদে চলে আসলাম চিতই পিঠা নেওয়ার জন্য। তো নারকেলের ঝোলটা রান্না হয়ে গেল, নারকেল চিংড়ি মাছের ঝোল। তো এখন আমি পিঠাগুলো আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার অলরেডি অনেক পিঠা তৈরি করা হয়ে গেল। আর এগুলো আমরা কি দিয়ে খাবো, যার যা পছন্দ। সবাই তো নারকেলের ঝোল দিয়ে পিঠা খাবে না। তো এজন্য আমি আমার টেবিলে সব ধরনের আইটেম রেখেছি, যে যার মতো যার যা পছন্দ তাই নিয়ে খাবে। আমার বাচ্চারা তো নারকেলের ঝোল পছন্দ করে না, ওরা ছোটো বাচ্চা যেহেতু ওরা খায় না। দেখেন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফাঁপা হয়ে গেছে আর কতটা সুন্দর দেখাচ্ছে। একদম পিঠেগুলো হয়ে গেছে, ভিতরে একদম কাঁচা নেই। এখন কিন্তু আমি খেজুরের এই সময়ে খেজুরের গুড়, দেখেন খেজুরের গুড় দিয়ে, আমার ফ্রিজে খেজুরের গুড় ছিল, আমি তৈরি করে আমার মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, সেটা ফ্রিজে ছিল, সেটা বের করেছি। আর খেজুরের গুড়টা বের করেছি একদম মনে হয় যেন এখনকার। আর এই দেখেন পিঠা ভিজিয়েছি, আমার ফ্রিজে এক বোতল আমার রস ছিল, সেই রসটা নারকেল দিয়ে জ্বালিয়ে আমি পিঠা ভিজিয়েছি। আর এই তো দেখেন আমার নারকেল রেখেছি, আলাদা গুড় রেখেছি, আর মুরগির গোশ রেখেছি। যার যা পছন্দ তাই দিয়ে চিতই পিঠা এখন সবাই খাবে। এখন বাজে সন্ধ্যা 7টা। তো এটাই সন্ধ্যার আমার নাস্তা তৈরি করেছি আমার বাসার সবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।